নমস্কার বন্ধুরা, ঋতু পরিবর্তন অথবা ধুলোবালির সমস্যা, শুকনো কাশি, ড্রাই কাপ যদি একবার শুরু হচ্ছে আপনার আর থামতেই চাইছে না। বিশেষ করে রাতে যখন আপনি ঘুমানোর চেষ্টা করছেন তখন আপনার কাশির পরিমাণ সব থেকে বেশি হচ্ছে। তখনই দেখছেন গলার ভিতরে একটা খুসখুসে ভাব, শিরশিরানি অনুভূতি বা একটা ইরিটেশন হচ্ছে। অনেকে বিভিন্ন ওষুধ খাচ্ছেন, সিরাপ খেয়ে সাময়িক আরাম পান, কিন্তু দেখছেন যে এই সমস্যাটা অনেকটা দিন ধরে রয়ে যাচ্ছে এবং আরাম বোধ হচ্ছে না। অনেকের দেখা যাচ্ছে যে কাশির সঙ্গে কিন্তু কফটা সেরকম উঠছে না। তাই আজ আমরা আলোচনা করব যে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যম দ্বারা কি করে এই কাশির সমস্যার আপনি সমাধান করতে পারবেন, কেন এই কাশি হয় এবং যে হোমিওপ্যাথিক ওষুধগুলোর কথা বলবো সেগুলো কিভাবে খেলে আপনার সব থেকে উপকার হবে সেটাও জানাবো। তাই অতি অবশ্যই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তার সঙ্গে ভিডিও শেষে কিছু ঘরোয়া টিপসও থাকবে যা আপনাকে সাময়িক কিন্তু তাৎক্ষণিক একটা রিলিফ দেবে এই কাশির সমস্যার থেকে। এই শুকনো কাশি বা ড্রাই কাপ যেটা হয় তার যদি আমরা কারণ দেখতে যাই, মূলত প্রথম কারণ হচ্ছে অ্যালার্জি বা ধুলোবালি। বাতাসে ওড়া ধূলিকণা কোনো না কোনোভাবে আমাদের শ্বাসনালীতে গিয়ে একটা ইরিটেশন তৈরি করে। দ্বিতীয় হচ্ছে ওয়েদার বা আবহাওয়ার পরিবর্তন, যেটা কি হঠাৎ করে ঠান্ডা থেকে গরম অথবা গরম থেকে ঠান্ডা উল্টোটাও হতে পারে এবং বর্তমান সময়ে যে সিজন চলছে এই সিজনটাতে কিন্তু এই সমস্যা অনেক বেশি দেখা যায়। তৃতীয় কারণ হলো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা। পাকস্থলীর অ্যাসিড যদি অনেক সময় গলার দিকে অর্থাৎ ওপরের দিকে উঠে আসতে থাকে তখন কিন্তু এই টাইপের শুকনো কাশি তৈরি হয়। চতুর্থ হলো পোস্ট নেজাল ড্রিপ, অর্থাৎ আপনার নাকের মধ্যে যে সর্দি রয়েছে সেটা গলার পিছন দিকে নামলে কিন্তু খুসখুসে কাশি হয়। এবারে চলে আসছি সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলো যেগুলো এই সমস্যার জন্য সব থেকে কার্যকর। আমাদের প্রথম ওষুধ হলো অ্যাকোনাইট ন্যাপেলাস। কখন দেবেন? যদি ঠান্ডা লেগে, বিশেষ করে ঠান্ডা বাতাস আপনার লেগেছে, তারপর থেকেই হঠাৎ করে প্রচণ্ড কাশি শুরু হয়েছে এবং সাথে অস্থিরতা ভয় কাজ করছে। এটি এই কাশিগুলোর একদম প্রাথমিক অবস্থা, মানে একদম শুরুর দিকে, মানে যেদিন হয়েছে শুরু বা প্রথম দিনের মধ্যে যদি অ্যাকোনাইট ইউজ করা যায় তাহলে একদম জাদুর মতো কাজ করে। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ওষুধ হলো এই টাইপের কাশির জন্য ব্রায়োনিয়া। এক্ষেত্রে কাশি খুবই শুকনো ড্রাই টাইপের হয় এবং মনে হয় যেটা একটা শক্ত টাইপের কাশি হচ্ছে। রোগী যদি এক ফোঁটা নড়াচড়া করেন, এপাশ ওপাশ করেন, তাহলে দেখছেন যে কাশির সমস্যা বেড়ে যাচ্ছে। জিভ এবং মুখ এই সময় শুকনো হয়ে যায় বা একটা শুষ্ক ভাব থাকে। এই জন্য এই সময় অনেকটা জল কিন্তু খাওয়ার একটা পিপাসাবোধ বা তেষ্টা থাকে। এই লক্ষণগুলো থাকলে এই কাশির ক্ষেত্রে ব্রায়োনিয়া সব থেকে ভালো কাজ করে। তৃতীয় ওষুধ হলো ড্রসেরা, যেটাকে বলা যেতে পারে কাশির জন্য কিন্তু একদম মোক্ষম ওষুধ, বিশেষ করে এই শুকনো কাশির জন্য। যারা রাতে শুলেই কাশি হয়, কাশির চোটে ঘুম ভেঙে যায়, উঠে বসতে বাধ্য হন, কথা বলতে গেলে কাশি সৃষ্টি হয়, তাদের জন্য ড্রসেরা কিন্তু দুর্দান্ত কাজ করে। চতুর্থ আরেকটি ওষুধ রয়েছে, সেটাও ভালো কাজ করে, তা হলো স্পঞ্জিয়া। এক্ষেত্রে কাশির আওয়াজটা আপনাকে বুঝতে হবে একটু অন্যরকম হয়, কুকুরের ডাকার মতো আওয়াজ বা যাকে আমরা বার্কিং টাইপের কাক বলে থাকি, অথবা করাত দিয়ে যখন কাট কাটা হয় তার মতো যে আওয়াজ সেই রকম কর্কশ টাইপের হয়। গরম খাবার বা পানীয় খেলে গলার মধ্যে একটু আরাম বোধ হতে পারে। এইরকম লক্ষণ এই টাইপের কাশিতে স্পঞ্জিয়া ওষুধটি ইউজ করা হয়ে থাকে। আমাদের 5 নম্বর ওষুধ হলো রিউমেক্স। গলার মধ্যে যদি আপনার মনে হয় যে একটা সুড়সুড়ির মতো অনুভূতি হচ্ছে, ইরিটেশন হচ্ছে, ঠান্ডা বাতাস নাকে ঢুকলো এবং কাশি আপনার শুরু হলো এবং এর জন্য রোগী সবসময় নাক, মুখ, চোখ এগুলো ঢেকে রাখতে চান, এই টাইপের কাশি ঠান্ডা বাতাসের জন্য হলে রিউমেক্স ওষুধটি দুর্দান্ত কাজ করে। আমাদের 6 নম্বর ওষুধ হলো জাস্টিসিয়া। কাশির জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী ওষুধ এবং এটা সব থেকে ভালো কাজ করে মাদার টিংচার ফর্মে। যে কোনো ধরনের শুকনো কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো হচ্ছে, সেক্ষেত্রে জাস্টিসিয়া মাদার টিংচার খুব ভালো কাজ করে। নেক্সট আর দুটো ওষুধের কথা বলবো যেগুলো এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকর। একটি হলো ইপিকাক। কাশির পরিমাণ প্রচণ্ড বেশি, কাশতে কাশতে মনে হচ্ছে যেন বমি হয়ে আসবে বা বমি হয়েও যায় বা বমি বমি ভাব রয়েছে, তাহলে সেক্ষেত্রে ইপিকাক সেরা পছন্দ। এবং আমাদের শেষ ওষুধ যেটা বলবো সেটাও কিন্তু দুর্দান্ত কাজ করে, সেটা হলো হায়োসিয়ামাস। হায়োসিয়ামাসও রাত্রেবেলা কাশি হয়, প্রচুর কাশি, কাশি থামতেই চায় না কিছুতে এবং গলার মধ্যেও এক্ষেত্রেও একটা সুরসুরি বা ইরিটেশন হয়ে থাকে। রাত্রেবেলা শুলেই বিছানাতে যাচ্ছেন, কাশি বাড়ছে, সেক্ষেত্রে হায়োসিয়ামাস ওষুধটি দুর্দান্ত কাজ করে। এবারে জানাবো এই ওষুধগুলো আপনারা কীভাবে খাবেন। প্রথম দিকে যে ওষুধগুলো বলেছি সেগুলো যেগুলো বেশিরভাগই পোটেন্সি ওষুধ, সেগুলো 30 শক্তি দিয়ে আপনারা খেতে পারেন প্রাথমিকভাবে। যদি দানাতে নিয়ে আসেন তাহলে 4টে থেকে 5টা করে দানা আপনারা দিনে 2বার থেকে 3বার করে খেতে পারেন। আর লিকুইডে খেলে
1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে দিনে 1 বার থেকে 2 বারই যথেষ্ট। এবারে আপনাকে দেখতে হবে যে আপনার ক্ষেত্রে কাশির টাইপটা কী ধরনের, কোন ওষুধের সঙ্গে মিলছে। এবং এর মধ্যে একটি ওষুধ যেটা বলেছিলাম যে মাদার টিংচার ফর্মে, সেটা কিন্তু হাফ কাপ জলে 10 থেকে 15 ফোঁটা মিশিয়ে আপনারা খেতে পারেন দিনে 2 বার থেকে 3 বার। এবারে ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া টিপস জানাবো যেগুলো আপনাদের এই কাশির সমস্যাকে একটু তাড়াতাড়ি রিলিফ দিতে সাহায্য করবে। প্রথম হচ্ছে, আপনাদের বাড়িতে প্রত্যেকেরই আদা এবং মধু রয়েছে। 1 চামচ মধুর সঙ্গে ওই আদাকে একটু থেতো করে নেবেন অল্প করে, এবং তার রসটা ওর সঙ্গে মিশিয়ে এই মধুটি দিনে 2 বার করে আপনি খেতে পারেন। দ্বিতীয় হচ্ছে, গার্গল করতে হবে, ঈষদুষ্ণ জল নিতে হবে, তাতে অল্প একটু নুন দেন এবং তাতে দিনে 2 বার করে অন্তত মিনিমাম গার্গল করুন। এতে দেখবেন গলাতে যদি ব্যথা যন্ত্রণা ইরিটেশন থাকে সেটা অনেকটাই কিন্তু স্বাভাবিক হবে। তৃতীয় আরেকটা জিনিস করতে হবে যে স্টিম ইনহেলেশন বা গরম জলের ভাপ নেওয়া বা বাষ্পটাকে নেওয়া। নাক দিয়ে গরম জলের ভাপ নিলে আপনার ভেতরে যে মিউকাসগুলো জমে রয়েছে সেগুলো একটু তরল হয়ে যায় এবং বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে। শ্বাসনালীও পরিষ্কার হয়। এটাও দিনে 2 বার থেকে 3 বার আপনি নিতে পারেন। বিশেষ করে মনে রাখবেন, কাশি যদি আপনার 3 সপ্তাহের বেশি হয়ে যায় তাহলে অতি অবশ্যই সেটাকে গুরুত্ব দেবেন। কাশির সঙ্গে যদি রক্ত আসছে, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, তাহলে অতি অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আজকের ভিডিওর এই তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, এবং যদি এরকম কোনো টপিকস নিয়ে আপনারা জানতে চান যে সেই বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন, সেটাও আপনারা জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।